সুস্মিতা পাল একটা মিথ্যে কথা বলল না। সুস্মিতা পাল মানে ভবিষ্যতে এমন একটা ছেলে দেখে বিয়ে করবে, যে ছেলে কলেজ কমপ্লিট, গ্র্যাজুয়েশন, ডাক্তার, বড়লোক থেকে বিয়ে করবে, যে বাস চালায় টাকাও না, যে অটো চালায় টাকাও না, যে রিক্সা চালায় টাকাও না, যে ট্যাক্সি চালায়। আগে স্ট্যান্ডার্ড বড় করি, তারপরে বোনকেও আমি এমন একটা ছেলে দেখে বিয়ে দেবো, যেই ছেলে কলেজ কমপ্লিট, গ্র্যাজুয়েশন কমপ্লিট, ডাক্তার, বড়লোক, যে বাস চালায় টাকাও না, যে অটো চালায় টাকাও না, যে রিক্সা চালায় টাকাও না, যে ট্যাক্সি চালায় টাকাও না। বোনকে আমি অমন ছেলে দেখেই বিয়ে দেবো, কারণ সবার জীবনেই তো সাপোর্টের লোক আছে না, তাই। আর একটা সত্যি কথা, বাবার কাছে আমি এক্সপ্লেনলি সরি চাইলাম, ক্ষমা চাইলাম, যে অভিজ্ঞদেরকে সাহায্য করেছিল, মোনাকে সাহায্য করেছিল। সেই পরিস্থিতিতে আমার সাথে বাবার সম্পর্ক ভাঙলো, বাবা মারা গেল। ওই পরিস্থিতি বাবার কোনো দোষ ছিল না, আবার না, আমি আমার বাবাকে ভুল বোঝাচ্ছি। সেই পরিস্থিতিতে বাবা মানে যেটা সম্পর্ক ভেঙেছে না। আর সুস্মিতা পাল কখনোই ভিলেন ক্যারেক্টার না, কখনোই শয়তান ক্যারেক্টার না। ও যখন শয়তান ক্যারেক্টার হয়, তখন কখন ভিলেন ক্যারেক্টার হয় ও বুঝিয়ে দেয়। একটা মানুষ একটা অবশ্যই সুস্মিতা পাল সর্বদা একটা মানুষ একটা মানুষের পাশে থাকে, সেই হিসেবে সব জায়গায় সে পাস করুক, একটা হসপিটালে চাকরি করুক, একটা ম্যানেজমেন্ট, একটা থাকার ব্যবস্থা করি, আর এর থেকে বেশি সুস্মিতা পাল সাহায্য করে না, কারণ তুমি বিপদে পড়লে তোমার পাশে কেউ থাকবে না। আর দাঁত দেখাতে গেছি, দাঁতগুলো তুলতে গেছি, ওইখানেও হাতিয়ারে যেগুলো করেছে, ওরা কী করে জানলো সেটা জানি না। প্লাস কি মানে দাঁত দেখাতে হলে সাইকোলজি পেশেন্টরা না সাইকোলজি, না আমি দাঁত তুলতে এসে তুমি এই হয়েছে, আমি কোথায় দেখাবো, তারপর তুই ঠিক করার কেউ হও, এটা হলো ব্যাপার। আর ইত্যাদি আরও কিছু, মানে আমি মনে করি লোকের ব্যাপারে তুমি যখন পার্সোনাল ব্যাপারে সত্যি মিথ্যা যাচাই করছো, কেউ তোমার খায় না, কেউ তোমার পড়ে না, তাই লোকের ব্যাপারে পার্সোনাল ব্যাপারে কোনো দিনও সত্যি মিথ্যা যাচাই করার তোমার কোনো অধিকার বা রাইট নেই, এটা আমি মনে করি। আর লোকের পার্সোনাল ব্যাপার যে কোনো মানুষের ব্যাপারে কারোর ব্যাপারে কোনো কথা বলার অধিকার বা রাইট নেই। তোমার যদি কিছু বলার থাকে, তুমি তাকে ডাইরেক্ট বলবে, তাকে একা পেয়ে বলবে, অথবা সবার সামনে তুমি বলবে। এটা হলো সত্যি কথা, এটা মিথ্যে কথা না। আর ঘরের মধ্যে ক্যামেরা থাকলেও কেউ ধরতে পারবে না, চুরি করার মেশিন থাকলেও কেউ ধরতে, তোমার যদি কিছু বলার থাকে তুমি মাঝখানে বলবে। যেমন ভেবেছিল অভিককে একা পেয়ে বলবো, তাই অভিক আর মোনা হাতে হাত রেখে হাঁটছিল। সেদিনকারে আমার নিরুপায় হয়ে পড়াশোনার জন্য আমার দরকার ছিল বলে, তাই সেটা আমার পড়ানোর জন্য, মোনা মনে করে প্রচুর বড় লোক আর অভিক প্রচুর বড় লোক, মোনা রানী আর অভিক হলো রাজা, ঘরের কাজের লোক। ভেবেছিল অভিককে একা পেয়ে বলবো, তোকে আমার একা পেয়ে কোনো বলার দরকার নেই, তোকে আমি ফোনে বলবো, তোকে আমি একা পেয়ে কেন বলছি, সেটা ফোনে বলছি। আর অভিজ্ঞদেরকে সাহায্য করছে মনাকে, সেই পরিচয় লোকের বাড়িতে আসলে সেই মানুষটা মারা যাবে, তাই মনা উকুন মারল। সে বাবারও আর মনা মনে করে প্রচুর বড় লোক বাড়িতে জন্মগ্রহণ করছে, অভিক প্রচুর বড় লোক, রাজা রানী ঘরের কাছে লোক। আর সময় থাকতে রাখতে বলে কেউ বোঝে রাখে, বিভিন্ন লোকদের সামনে বিভিন্ন রোগ সাজে। আর অভিক যে স্কুটিটা ওঠাবে না, যে কৃষ্ণার বন্ধু বান্ধব কৃষ্ণার অভিক এরা যে ক্ষতি করবে না, অভিজ্ঞদের সাথে থাকে। আর ক্যামেরা থাকলে বিভিন্ন লোকদের সামনে বিভিন্ন রোগ মনা মনে করে প্রচুর বড় লোক, অভিক প্রচুর বড় রাজা রানী ঘরের কাছে লোক। আর ইত্যাদি আরও কিছু কথা রয়েছে, বললাম না, বাদ দিলাম।